যদি আমি বডি পার্টের চামড়াটা খুলে ফেলি কেমন দেখা যায়? চামড়াটা খুলে দিলাম। হ্যাঁ, চামড়াটা খুললাম। ওকে, এটাকে আপনি ঘুরে ফিরে দেখাইতে পারবেন। এবার যদি চামড়াটাও আমি করি, একদম এই যে নরকঙ্কল, মানে মাসলগুলো সরাই দিলাম। হ্যাঁ। এবার শিরাগুলো, উপশিরাগুলো আপনি যদি দেখতে চান, এই যে ভিতরের আচ্ছা যে কি ম্যাটেরিয়ালস, হ্যাঁ। ওকে, মানে প্রত্যেকটা বডির পার্ট বাই পার্ট আপনি পড়াইতে পারবেন এভাবে। তাদের এখানে দেওয়াই থাকবে সফটওয়্যারে। এলই অ্যাপেল, অর্থাৎ অ্যাপেল জিনিসটা কি? যেরকম ছোট একটা বাচ্চা তো অ্যাপেল লেখাটা পড়লো, কিন্তু জিনিসটা কেউ তো বুঝতেছে না। আমি সেক্ষেত্রে কিন্তু এটাকে কি করতে পারি? সার্চ করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অ্যাপেল সুন্দর করে চলে আসে, অনেকগুলো অ্যাপেল চলে আসে। এবার জাস্ট আপনি এটার উপরে জাস্ট যে কোনো আপনার পছন্দ অনুযায়ী একটা পুশ করে ধরবেন, এই যে অ্যাপেলটা কিন্তু এখানে চলে আসলো। ওরে, এইবার কিন্তু আপনি এখানে এক্সপ্লেইন করতে পারেন, অর্থাৎ এটাকে আপনি পুরো ডিটেইলস আকারে স্টুডেন্টকে বুঝাইতে পারেন। একটা পিডিএফ আছে, হ্যাঁ, এই যে দেখেন পিডিএফটা কিন্তু চলে আসলো। মানে পেন ড্রাইভে থাকবে, পিডিএফ হয়ে যাবে। পেন ড্রাইভে রাখলেন, আপনি এখানে জিমেইল লগইন করে রাখতে পারেন আপনি সুবিধা অনুযায়ী। টিচারদের চিন্তা, টিচারদের প্রবলেম নিমিশেই সলভ করবে কনফার্ম আইএস বোর্ড। কিভাবে দেখেন, এই যে এখানে যারা বায়োলজি পড়ান, আপনারা যারা হচ্ছে একটা মানুষের কি পার্ট কি আছে বডিতে, সকল পার্ট কিন্তু এখানে দেখতে পারবেন। এই দেখেন, এই যে এখানে আপনি শুধুমাত্র এইটা নিয়ে কথা বলতে পারবেন। তারপর আরও যদি যাই এই পাশে, সো স্মার্ট বোর্ড দ্বারা এখন আপনি সকল ধরনের কাজ করতে পারবেন পড়াশোনার জন্য। এই দেখেন এখানে হচ্ছে যারা হচ্ছে কেমিস্ট্রি পড়াবেন তাদের জন্য কিন্তু অনেক ফিচার আছে। সকল কিছু এক ভিডিওতে বলে দিব। এই স্মার্ট বোর্ড কারা নেবে? যারা হচ্ছে কোচিং সেন্টার চালায়, যারা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি চালায়, যারা বড় বড় কর্পোরেট অফিস চালায়, সবার জন্যই কিন্তু এই স্মার্ট বোর্ড খুবই দরকার। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে স্মার্ট বোর্ডটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে। আমাদের সাথে রয়েছে আব্দুর রহমান ভাই, রাইট? সো আব্দুর রহমান ভাই আমাদেরকে হেল্প করবে আজকের ভিডিওতে। পুরো ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এখানে আসার অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে, ওইখান থেকে চেক করে নেবেন। যাতে লাগবে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমাদেরকে আব্দুর রহমান ভাই কনফিগার এবং ফিচার সম্পর্কে জানাবে। ভাই এখানে কি ধরনের কনফিগারের আইটি বোর্ড আছে? আসলে ভাই আমাদের একটা বোর্ডের দুইটা অপারেটিং এর সিস্টেম হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে উইন্ডোজ। আচ্ছা, অ্যান্ড্রয়েড অপারেটিংটা হচ্ছে মূলত আপনার মোবাইল অপারেটিং, আমরা যেটা বলি মোবাইল অপারেটিং এর মতো। অর্থাৎ অ্যান্ড্রয়েড আপনার যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু প্রয়োজন, যেরকম আমরা মোবাইলে প্লে স্টোর থেকে নামাই, সেম প্লে স্টোর থেকে এটা হচ্ছে নামাইতে পারবেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং। আচ্ছা। আর অ্যান্ড্রয়েডে আমরা যে কনফিগারেশনটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এর। সেটা হচ্ছে আমরা যদি একটু দেখাই, হ্যাঁ, এই যে সিস্টেম অ্যাবাউটে গেলে আপনি দেখতে পাবেন 8GB RAM, 128GB স্টোরেজ এবং 3840 থেকে 2160, মানে এটা 4K রেজোলিউশনের। 4K রেজোলিউশন। ভাই আর টেলিভিশন কিনতে হবে না খেলা দেখতে? আপনার টেলিভিশন কেনা লাগবে না, সামনে বিশ্বকাপ আসতেছে, অর্থাৎ ওয়ার্ল্ড বিশ্বকাপ, আপনারা এটা কিনে দেখতে পারবেন। জি, একবারে 4K রেজোলিউশনে দেখতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড 14 এবং সিপিইউ কোর যেটা মূলত 8 কোরের প্রসেসর, আগে এটা 4 ছিল, এখন আপডেট হয়ে 8 কোরের প্রসেসর আছে। আচ্ছা। আর আমাদের একটা বোর্ডে তো বললাম যে দুইটা অপারেটিং, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং। আর উইন্ডোজ অপারেটিং এ যদি যাই, জাস্ট দেখেন আমি যদি এখানে স্লাইড করলাম, এই কিন্তু আমার উইন্ডোজ অপারেটিং এর সাথে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দেখেন ন্যানো সেকেন্ড, অনেকে একটা সেকেন্ড সময় লাগে না। অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার চিপসের উপরে। যে আমি যদি অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে যাই, দেখেন আবার একটু যা স্লাইড করলাম, আমার কিন্তু উইন্ডোজ চলে আসলো। চমৎকার। এইবার হচ্ছে আপনার সেম একটা কম্পিউটার অপারেটিং। ওকে, পুরো কম্পিউটার অপারেটিং। হ্যাঁ, কম্পিউটার অপারেটিং। এখানে যে আপনার যে কনফিগারেশন দেওয়া আছে, এটা আপনারা চাইলে কাস্টম করে নিতে পারবেন। যেরকম এটার ভিতরে এখন দেওয়া আছে, আমরা যদি একটু দেখতে পারি যে 12 জেন কোরাই 7 12700K 3.6 GHz। এখন এখানে কিন্তু আপনার 13 জেন আছে, 14 জেন আছে, 15 জেন আছে। অর্থাৎ আপনার যে জেন, এখানে বিভিন্ন কনফিগারেশন আছে, এটা হচ্ছে আপনি কাস্টম করে নিতে পারবেন। কিন্তু অ্যান্ড্রয়েড হচ্ছে 14, আর এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড। এবং এখানে অনেকগুলো অপারেটিং আছে। যেরকম আমরা যদি অ্যান্ড্রয়েডে যাই, অ্যান্ড্রয়েডে এখানে কিন্তু আপনার এই যে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের বোর্ড, এখানে হিউজ মেনি ফিচার্স আছে, অনেক ফিচার্স আছে। আমাদের যদি এবার কোনো কিছু লেখা, অর্থাৎ কোনো টিচার যদি বোঝানোর ক্ষেত্রে একটা স্টুডেন্টকে বোঝায়, যেরকম সাপোজ আমি যদি এখানে লিখি অ্যাপেল, APPLE অ্যাপেল, অর্থাৎ অ্যাপেল জিনিসটা কি? যেরকম ছোট একটা বাচ্চা তো অ্যাপেল লেখাটা পড়লো, কিন্তু জিনিসটা কেউ তো বুঝতেছে না। আমি সেক্ষেত্রে কিন্তু এটাকে কি করতে পারি? সার্চ করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অ্যাপেল সুন্দর করে চলে আসে, অনেকগুলো অ্যাপেল চলে আসে। এবার জাস্ট আপনি এটার উপরে জাস্ট যে কোনো আপনার পছন্দ অনুযায়ী একটা পুশ করে ধরবেন, এই যে অ্যাপেলটা কিন্তু এখানে চলে আসলো। ওরে, এইবার কিন্তু আপনি এখানে
এক্সপ্লেইন করতে পারেন, অর্থাৎ এটাকে আপনি পুরো ডিটেইলস আকারে স্টুডেন্টকে বুঝাইতে পারেন। বুঝতে পারছি। সেম এভাবে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে টিচার সাবজেক্ট ওয়াইজ পড়ান সে ওই রিলেটেডটা কিন্তু এখানে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এবার আমি কিন্তু শুধু অ্যান্ড্রয়েড দেখাচ্ছি অপারেটিং। আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডের বোর্ডের ভিতরে, এই যে বোর্ডের ভিতরে অনেকে বেশিরভাগ টিচাররা আমাকে এই প্রশ্নটা করে যে ভাই বোর্ডের ভিতরে কি আমরা পিডিএফ অন করতে পারবো কিনা। অবশ্যই আপনাদের দেখার সুবিধার্থে আমার পেন ড্রাইভে একটা পিডিএফ আছে। আপনারা যদি পিডিএফটা অন করতে চান, আচ্ছা, এই যে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে আমাদের বোর্ডে, এই যে পিডিএফ একটা অপশন আছে, এই যে এখান থেকে এই যে দেখেন একটা পিডিএফ আছে। হ্যাঁ, এই যে দেখেন পিডিএফটা কিন্তু চলে আসলো, মানে পেন ড্রাইভে থাকবে, পিডিএফ হয়ে যাবে। পেন ড্রাইভে রাখলেন, আপনি এখানে জিমেইল লগইন করে রাখতে পারেন আপনি সুবিধা অনুযায়ী। এখানে কিন্তু এই প্রত্যেকটা পেজ ওয়াইজ, অর্থাৎ একটা পেজ ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এই পিডিএফ আমি নেব কিভাবে ভাই? আমি যদি ফোনে নিতে চাই? এটা আপনি যদি ফোনে নিতে চান, এখানে যখন আপনি ক্লাস করাইলেন, সাপোজ আপনি অনেক মার্ক করে আপনি এখানে ক্লাস করাইলেন, যে ক্লাস করানোর পর এখন চাচ্ছেন যে আপনি এই ফাইলটি আপনি স্টুডেন্টে দিয়ে দেবো, রাইট। জাস্ট আপনি এখানে 3 ডট ক্লিক করবেন, আমাদের এখানে যে স্ক্যান নামে একটা অপশন আছে, এই যে আপনি স্ক্যানে ক্লিক করেন, স্ক্যান ক্লিক করলাম, একটা স্ক্যান বার চলে আসবে, তাই তো? জি ভাই, এই যে একটা স্ক্যান কিউআর কোড স্ক্যান আসছে, আমি যদি কিউআর কোডের স্ক্যানটা স্ক্যান করি, আপনি দেখেন আমার মোবাইলে কিন্তু এই যে সবগুলো পিডিএফ চলে আসছে। আচ্ছা, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু শেয়ার করে প্রত্যেকটা স্টুডেন্ট, মানে আপনি যা পড়াবেন আজকের ক্লাসে যদি আপনার 10টা 20টা 50টা মানে পেজ হয়, ওইটা আবার আপনি পিডিএফ আকারে সবাইকে দিতেও পারবেন। জাস্ট এখানে স্ক্যান করে নিয়ে যাবে। আর চাইলে কিন্তু এই ফাইলগুলো সে পিডিএফ আকারে, অর্থাৎ সোর্স ফাইল, পিডিএফ ফাইল, ইমেজ আকারেও কিন্তু এটা সেভ করে রাখতে পারবে। চমৎকার। মানে একটা স্মার্ট বোর্ড যদি কোনো টিচার ইউজ করে তার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। এবার আছে না আপনি যে টিচারের, অর্থাৎ একটা টিচার যখন ক্লাস নেয় অনেক দুষ্ট পোলাপান থাকে না, যে পিছনে ক্লাসে কথা বলে। হ্যাঁ, দেখেন এখানে একটা চমৎকার আমাদের ক্যামেরা আছে, আমি যদি ক্যামেরাটা অন করে রাখি, দেখেন ও এই যে ক্যামেরাটা আমি এখানে কর্নার অন করে রাখলাম, আমি এখানে ক্লাস করাইলাম। আচ্ছা আচ্ছা, আমাদের এআই ক্যামেরা সে কথা বলে, একজন কিন্তু ধরা পড়ছে, দেখেন পিছনে কিন্তু একজন ধরা পড়ছে, এখানে কিন্তু কথা বলে ডিটেক্ট করবে তাকে। এই দেখেন, মানে যে কথা বলে সেটাকে ডিটেক্ট করবে আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে এআই ক্যামেরা, অর্থাৎ আপনি ক্লাস নেন, পিছনে বসে কে দুষ্টমি করবে তাকে এখানে ডিটেক্ট করবে, আপনি দেখতে পাবেন, আপনার পিছনে তাকান লাগবে না। বুঝতে পারছি। মানে ভাই টিচারের, আমরা আগে বলতাম না টিচারের যদি পিছনে চোখ থাকতো সব দেখতে পারতো, এখন টিচারের পিছনে চোখ হয়ে গেছে। এখানে অনেক ম্যাথমেটিক্যাল শেপ আছে, আপনার এখানে বিভিন্ন আপনার যে শেপ প্রয়োজন ওই শেপটা আপনি নিতে পারেন। এখানে 3D, সাপোজ যদি এখানে কোনো ম্যাথের টিচার হয়, এখানে আপনি কিন্তু চাইলে একটা বৃত্ত, যে আপনি এখানে অনেক অপশন আছে, আমি যেহেতু অল্প সময় তো দেখাচ্ছি, যদি সে একটা বৃত্ত আঁকবে, সে এখান থেকে নিয়ে কম্পাস নিয়ে বৃত্তটা আঁকলো। আচ্ছা, তার যদি এক্সেল প্রয়োজন হয় এখান থেকে সে এক্সেল নিতে পারলো, এটা এখানে মাঝ বরাবর একটা সমান রেখা দাগ দিল, এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন। এর অনেক মোটামুটি ব্যবহার আছে ভাই। এখানে মাল্টিপল আছে, অর্থাৎ মাল্টিপল বলতে একসাথে আমি অনেকগুলো কিন্তু হাত দিয়ে কাজ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। আবার এখানে সিঙ্গেল মোড আছে, এখানে হাতের অনেক ব্যবহার আছে। মনে করেন আপনি যখন নিচে জায়গা প্রয়োজন হবে, জাস্ট আপনি 2 আঙ্গুল দিয়ে উপর টান দিবেন, আপনি নিচে। আচ্ছা, আরেকটা পেজ, ও নিচে পেজ, নিচে জায়গা, এই দেখেন। আবার আমি চাইলাম, এই যে দেখেন। আবার যদি সাইডে প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে তো প্লাস চিহ্ন দিলে আপনি আরেকটা পেজ চলে আসছে। বুঝতে পেরেছি। এবং এখানে কিন্তু বোর্ডটাকে আপনি বিভিন্ন ভাগও করতে পারেন। এখানে আমি যে 3টা ভাগ, এই যে অনেকগুলো অপশন আছে, আমি চাইলে এই যে দেখেন, এই যে এখানে একটা ভাগে কালার দিলেন, এটা একটা কালার দিলেন, এইটা একটা কালার দিলেন, অর্থাৎ একটা টিচার একটা বোর্ডটাকে 2টা 3টা ভাগ করতে পারে। যদি ইংলিশ টিচার এখানে প্রেজেন্ট টেন্স লিখলো, এখানে পাস্ট টেন্স দিলো, এখানে ফিউচার টেন্স রাখলো, অর্থাৎ এক এক কালারে। সো অ্যান্ড্রয়েডের অনেক অপারেটিং আছে, এগুলো হয়তো আপনারা যদি আমাদের শোরুমে আসেন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এবং উইন্ডোজের অনেক ব্যবহার আছে। আরেকটা ব্যবহার উইন্ডোজের আপনার এখানে দেখাই, একটা কথা বলে একমাত্র আমরাই মোজাবুক বা আমাদের বোর্ডেই কাজ করে, আসলে এটা একটা ওয়েবসাইট, এটা হয়তো অনেকে আপনাদেরকে ভুল বুঝায়। এই যে দেখেন, এটা একটা মোজাবুক, যেটা বর্তমান বাংলাদেশ সরকারের জনপ্রিয় যে সাইট বলে ক্লাস নেওয়ার জন্য, এটা হচ্ছে মোজাবুকের একটা ওয়েবসাইট। এটা হচ্ছে হাঙ্গেরির একটা সফটওয়্যার। এবং আমি যদি 3D আকারে আপনারা চান, এই যে আমি যদি 3D আকারে দেখাই, এটা হচ্ছে 3D, এখানে প্রত্যেকটা বডি পার্টসের শেপ দেওয়া আছে। মনে করেন একটা মানবদেহ, অর্থাৎ যারা বায়োলজি পড়ায়, সে বায়োলজি পড়ায় একটা মানবদেহটা হুম্যান সবকিছু ঘুরাই ফিরে যদি দেখাইতে চায়, সেটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ঘুরে ফিরে। ভাই এটা যদি আমাদের সময় থাকতো রে ভাই, অনেক ভালো লাগতো। এখানে প্রত্যেকটা পার্টস দেওয়া আছে, আপনি যদি বডি পার্টসে যান, আপনার বডির প্রত্যেকটা পার্টস দেখায়। আপনি যদি বিভিন্ন এবার যদি আমি বডি পার্টের চামড়াটা খুলে ফেলি কেমন দেখা যায়, চামড়াটা খুলে দিলাম,
হ্যাঁ, মানে এই যে। চামড়াটা খুললাম, ওকে, এটাকে আপনি ঘুরে ফিরে দেখাইতে পারবেন। চমৎকার। এবার যদি চামড়াটাও আমি করি, এই একদম যে নরকঙ্কল, মানে এটা মাসলগুলো কিন্তু সরাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু টিচারদের খুবই যারা বায়োলজি পড়ায়, হুম হুম হুম। অর্থাৎ একটা টপিকস আমি দেখাচ্ছি, এই যে এই একটা ছবি যখন ব্ল্যাকবোর্ডে আঁকতে একটা টিচারে কত সময় লাগে ভাই এইটা বললেন না ভাই, যা যা যে মানে জি। যেই ধরনের পিকচার দেখছি আমরা, এইগুলো আপনি কিন্তু সব এখানে সুন্দর করে একবারে আপনার যখন প্রয়োজন যেটা টান করে অর্থাৎ জুম করে আপনি কিন্তু দেখতে পারতেছেন। হুম হুম হুম। এবার শিরাগুলো উপশিরাগুলো আপনি যদি দেখতে চান, এই যে ভিতরে আচ্ছা আচ্ছা, যে কি এই মেটেরিয়াল, দেখেন। হ্যাঁ হ্যাঁ, হুম। ওকে, আপনি প্রত্যেকটা মানে ফুসফুস, হ্যাঁ। প্রত্যেকটা আমি বডির যদি পার্ট প্রত্যেকটা বাই রগ বা পার্ট nerve আপনি দেখতে পারবো। পড়াইতে পারবেন এভাবে, তাদের এখানে দেওয়াই থাকবে সফটওয়্যারে, তাই তো? এখানে হ্যাঁ, এখানে ওয়েবসাইটে। বিভিন্ন সফটওয়্যার আছে, যেরকম বায়োলজি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অর্থাৎ যে যে সাবজেক্ট পড়ান ওই অনুযায়ী। এটা আসলে ওই আমি যে বললাম প্রথমেই, অনেকে বলে যে আমাদের বডি, আসলে এটা একটা ওয়েবসাইট। ভাই আপনিও চাইলে পারবেন। হিস্টোরিও তো আছে ভাই, মানে হ্যাঁ, এখানে তার মানে history সবারই অনেক, দরকার, হ্যাঁ, সবার আছে। সবারই দরকার, মানে আপনি কাউকে ইয়া করতে পারবেন না যে ভাই এটা দরকার না এটা দরকার না। দেখেন হিস্টোরির আপনি যাবেন, দেখেন সব যা আপনি পড়াইতে চান এক স্মার্ট বোর্ডের মাধ্যমে সব পড়াইতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডোজের যে নোট 3 যে সফটওয়্যারটা। হুম। আমরা যদি নোট 3 সফটওয়্যারটা ওপেন করি, এখানে আপনি দেখছেন যে ফিজিক্স কেমিস্ট্রির কিছু অপশন আছে, অর্থাৎ এগুলো তো আমরা বুঝছি না, যারা ফিজিক্স পড়ে তারা বোঝে। যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বুঝায়, এই যে মনে করেন ও পানি ঢাললাম, এখানে দিয়ে দিলেন। হ্যাঁ। আচ্ছা আপনার এখানে ভাই, এখানে কি পানি আরো ঢালা যাবে? হ্যাঁ, মানে আমি এটা নিয়ে আসি। এখানে হ্যাঁ, এটা নিয়ে আসি। সরি, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন, এই পাশে নিয়ে আসেন, এটাতে ঢালেন তো ভাই। এটাই, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ও। ওভারলোড হয়ে পড়ে যাচ্ছি। আচ্ছা। সাপোজ যদি কোনো ম্যাথের টিচার হয়, আমি তো আগেই দেখাইছিলাম যে ম্যাথমেটিক্যাল যে অ্যান্ড্রয়েডের, এখান থেকে আপনি ম্যাথের টিচার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্সের অনেকগুলো অপশন আছে, আপনি যখন যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। ওকে। বা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো, যে সূত্রগুলো এখানে আছে সবই, হ্যাঁ সবই আছে। যেরকম এটা হচ্ছে পর্যায় সারণী, একটা আজকাল তো কেমিস্ট্রি পর্যায় সারণী চার্টটা আছে। দেখেন আমি যদি চার্টে ক্লিক করি, এই যে মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা বোর্ড চলাতে আপনার একটা টিচারদের, মূলত এই বোর্ডটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা টিচারের অর্থাৎ হিউজ সময় কিন্তু কমে যায়। হিউজ সময়, হিউজ, কারণ একটা সবকিছু গুছানো থাকে, সে পাওয়ার পয়েন্ট নেবে, জাস্ট এর উপরে স্লাইড করবে আর আঁকাবে, রাইট। এটাই আর কি মূলত। চমৎকার। আচ্ছা রহমান ভাই, এতক্ষণ তো শিক্ষা নিয়ে বললেন। জি ভাই। এই বোর্ড কি শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ করে, বিনোদন কিছু নাই? কি বলেন ভাই, এটা বোর্ডে অলরাউন্ডার, অর্থাৎ আপনি সব কাজ করতে পারবেন। আপনি যদি বিনোদন দেখতে চান, হ্যাঁ। সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। আপনি এখান থেকে সুন্দর বড় পর্দায় ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে পারবেন। এই যে কত বড়, আপনি যদি এটাকে আরো বড় করে দেই, হ্যাঁ, অর্থাৎ আচ্ছা একদম বিশাল বড় পর্দায় কিন্তু আপনারা, এই যে এখন অ্যাড চলে আসছে, মানে হচ্ছে একটা চলে যাক, মানে এটা একটা টেলিভিশন হিসেবে কাজ করা যাবে। এটা হ্যাঁ একেবারে টেলিভিশন হিসেবে কাজ করতে পারবেন এবং আপনি খেলাধুলা এখান থেকে বিনোদন দেখতে পারবেন। হ্যাঁ দেখেন, এই দেখেন, এই যে বড় পর্দা। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি কি শুধু খেলা দেখবেন এবং টিচার ক্লাস নেবেন, সেরকমও পারবেন। এই যে আবার আপনি কিন্তু বোর্ডটাকে সাইড বাই সাইড, অর্থাৎ একসাথে আপনি বিনোদন খেলাধুলা উপভোগ করতে পারছেন, এক সাইডে কিন্তু আপনি লেখাপড়া করতে পারবেন, স্টুডেন্টরা পড়াইতেও পারতেছেন। যদি এটা কেউ করবে না, খেলাও দেখতেছেন, আপনি পড়াইতেও আছেন। তার মানে হচ্ছে আপনি একের মধ্যে সব একটা বোর্ড নিলেন। হ্যাঁ, কারণ সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আসতেছে, স্টুডেন্ট আমরা কিন্তু আসবে না কোচিং এ, সারাদিন খেলা দেখবে। আপনি করবেন, আপনাদের খেলার ব্যবস্থাও আছে, পড়াশোনাও আছে, দুইটাই একসাথে চলাতে পারবেন। তো জানতে চান, আসলে আপনাকে তো অল্প ভিডিওতে সম্পূর্ণ বোঝানো যাবে না। আপনারা আসবেন, আসলে পরে আপনারা হাতে কলমে সম্পূর্ণ আপনারা কিভাবে টিচিং প্রফেশনে আরো ইজি সহজ পদ্ধতি নিতে পারেন, আমরা সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, অনেক কিছু তো আমরা শিখলাম, জানলাম। এই বোর্ড দিয়ে একটা টিচার তার মানে কাজের কত পরিমাণ হেল্প পেতে পারে, এই বোর্ড না থাকলে জানতাম না ভাই। এখন বলেন এই বোর্ডের কি কি ধরনের সাইজ আছে? আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে 55 ইঞ্চি, মানে 55 ইঞ্চি, যেটা এটা আপনি সহজে পাবেন না, সাধারণত এগুলো আনে না কেউ। কিন্তু আমরা টিচার বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ যারা ছোট টিচার বা অল্প পরিসরে যারা পড়ায়, 5 জন 10 জন বা 15 জন, তাদের জন্য আমরা হিসেব করে আমরা 55 ইঞ্চিটা নিয়ে আসছি। আচ্ছা, এটা আপনি 20-30 জন পর্যন্ত পড়াতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 55, এটা হচ্ছে 65 ইঞ্চি, 65, এটা হচ্ছে 75 ইঞ্চি, 75, এইটা হচ্ছে 85 ইঞ্চি, 85, এবং আমাদের শোরুমে আরো আপনি তো দেখছেন 86 আছে এবং 98 আছে এবং 110 আছে। ওকে, 98, 110ও হ্যাঁ, আছে। হ্যাঁ। এবং আপকামিং নাকি 131 ইঞ্চি আসছে হ্যাঁ, ভাই? নেক্সট মান্থে আমাদের সিও স্যার যে বললো, সেটা 131 আসতেছে। ওকে, সো ইনশাআল্লাহ। সো এই ধরনের প্রোডাক্টগুলো যারা স্মার্ট বোর্ড নিতে চান, কনফার্ম আইএস বোর্ড
নিতে পারেন আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য, আপনার কর্পোরেট অফিসের জন্য হতে পারে, প্রেজেন্টেশনের জন্য হতে পারে, ভার্সিটি, আপনার হচ্ছে কোচিং সেন্টার, সকল জায়গাতে আপনি এই স্মার্ট বোর্ড কাজে লাগাইতে পারবেন এবং আপনার কাজের অগ্রগতি মানে 3x 4x 10x পর্যন্ত বেড়ে যাবে। সো আপনারা এখানে আসেন, দেখেন, যাতে বাছাই করে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।